বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। যেই বাংলাদেশে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে উলামায়ে কেরাম, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, কোন রাজনৈতিক, কোন সামাজিক বাধা যেন তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে। আগামী বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই। আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জন্য কল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন, যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন, একই সাথে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন। এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি, আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই। শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। আমরা আবহমান কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বারের মেহরাবে বসে হক ও হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত। সামনে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে যাচ্ছেন, কোন দল আসবে আল্লাহ জানেন। যারাই আসুক, পার্টিকুলার কোনো একটি দলের কাছে আমাদের এই দাবি নয়। আমাদের এই দাবি, যারা অদূর ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন, তারা ইমামদেরকে একটি এনভায়রনমেন্ট দেবেন, এমন একটি পরিবেশ দেবেন যেই পরিবেশে তারা এই মহৎ কাজগুলো সাবলীলভাবে করে যেতে পারে। ইনশাআল্লাহ। বাংলাদেশে গত 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করতে দেখেছি। এই 54 বছর পর 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের সামনে সময় এসেছে, আর আমরা ধর্মনিরপেক্ষতাকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আর ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে, আমি ওয়াদা করে বলতে পারি, আই উইল প্রমিস, যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না। তারা নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে, স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। যে 7টি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, 7টি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে
যে সম্পৃক্ত করতে হবে। আপনার আমার মসজিদের কোনো মুসল্লি মাদকাসক্ত হবে না, আপনার আমার কোনো মুসল্লি অন্যায় করবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি করবে না। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইমাম খতিবদের নেতৃত্বে এ দেশকে আমরা সামনে নিয়ে যেতে চাই। সম্মানিত বন্ধুগণ, আজ সম্মিলিত ইমাম এবং খতিব পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় এই সম্মেলনের অতি সম্মানিত আয়োজকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই মহান আয়োজন, সেই আয়োজনের সম্মানিত ডেলিগেটবৃন্দ, আজকের এই আয়োজনের 7 দফা দাবি আপনারা সামনে নিয়ে এসেছেন। এই দাবিগুলা নিতান্তই সঙ্গত এবং একেবারেই অল্প। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই দাবিতে থেমে যাওয়ার মানুষ নই। আমি মনে করি এই দাবি তো বাস্তবায়ন হতেই হবে। তার সাথে খতিব এবং ইমামদেরকে তাদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে। সেই মর্যাদাটা কি? এটা কি বাংলাদেশ থেকে এই যুগে বানাবো? অবশ্যই না। মসজিদে নববীর খতিব, মেহরাবের যিনি ইমাম, তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন, আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না। সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নববী থেকে। বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন। তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নববীতে। রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নববীতে। যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে, আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল, সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন, সেই সমাজ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হে বিশ্ববাসী, তোমরা জেনে রাখো, আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি, আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ। এর আগে এই ধরনের কোনো সমাজ জন্ম নেয়নি, এর পরে ওই ধরনের কোনো সমাজ জন্ম নেবে না। সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যেই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেই সমাজ ব্যবস্থায় দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। এটি প্রমাণিত সত্য। দুনিয়ার যে কোনো মহাদেশে হোক, দেশে হোক, অঞ্চলে হোক, এটি প্রমাণিত সত্য। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে এ দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মানুষ তো অবশ্যই মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন, আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। কাজেই এখানে একটা দাবি দেখলাম, 7 দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের এই দাবির সাথে একমত না। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম, তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনাদের মর্যাদা কি ভাই? আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখনও আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়াই, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, হায়াতেও ইমাম, মৌতেও ইমাম। আমরা এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ, সেই ফয়সালাই মিম্বর মেনে নিবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নন, ভুল তো হতেই পারে। ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি, আমি দুপুরবেলা জোহরের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম থাকেন আমি দেখে নিব, আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে নাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবিগুলা খুব ছোট, কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না, আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, প্রীত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ। এগিয়ে আসুন, জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয়, পিছনে হয়। নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয়, এ বক্তব্য আমার ইমানের পক্ষে। সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। আপনাদের নেতৃত্বে একটি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে,
সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্দেশনামূলক এবং আন্তরিকতাপূর্ণ বক্তব্যের জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রেজাউল করিম কাবরা। মাওলানা রেজাউল করিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম, খতিব, সম্মানিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন। এর মাধ্যমে বোঝা যায় যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হলো যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার, আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে, আমার মন বলছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে 53-54 বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামায়ে কেরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে, এ মাঠ কিন্তু আগে 53 বছরে আমরা দেখি নাই। এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমাদের আজকে শপথ দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বাংলাদেশে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে ওলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনের শেষ আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা লক্ষ্য করেছি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস, মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন, ইমাম, খতিব, সম্মানিত যারা রয়েছেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষের মাঠ
আল্লাহর রহমতে তৈরি হয়েছে। সেটাকে আমরা বাস্তবায়নের জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদেম হিসেবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। সবাই ভালো থাকেন। আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া বা আখিরাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জীবন পরিচালনা করতে সক্ষম হবে, নির্ভয় নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারবেন। একইভাবে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি কখনই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করে ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, বিএনপি বরাবরই ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে 2024 সালে পবিত্র রমাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশের ইসলাম বিরোধী, ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। সেই সময় বিএনপি অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 2013 সালে রাজধানীর শাপলা চত্বর হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর, সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল। গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থন বিএনপি সারা দেশে 2 দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। তখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কোনো পেশা কিংবা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নেওয়া হয়েছিল। সম্মানিত ইমাম এবং খতিবগণ, দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ে 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লক্ষ লক্ষ
মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এই ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদে আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলো বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন। আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম, মুয়াজ্জিনের চাকরি নির্ভর করে। আমি মনে করি এটি হওয়া উচিত নয়, এটি হতে পারে না। এটিকে আমি ইমাম, মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ বলে মনে করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন, তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই। সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ, বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ। নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান। সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতায় ইমাম, মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, মুয়াজ্জিনদেরকে সম্মানের ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। সম্মানিত ইমাম, খতিব, পীর মাশায়েখগণ, 1993 সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতো রাজনৈতিক দল নেতৃবৃন্দ এবং ইমাম, খতিব, মুয়াজ্জিন আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয়, সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতো, আজকের এই সম্মেলন রাষ্ট্র সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছে কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের মধ্যে বিশ্বাস মুসলমানের একটি ইচ্ছা, একটি আত্মা, একটি আমাদেরকে এবং আমাদেরকে নিজেদের আল্লাহ
সাধারণ অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশেষ একজন বিশ্বাসী মুসলমান রাজনীতি সেই জায়গা থেকে আমার বা আমি বলতে এটি বিশ্বাস স্থাপন করা তার উপরে বিশ্বাসী মুসলমান হওয়ার জন্য আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য ইসলামের অবশ্যই পালন আমরা দেখতে পাই ইসলামের পাঁচটি বিষয় মুসলিম কোন নেই বড় সবাই কোরআন তবে ব্যক্তি এবং সমাজ জীবনে বিধান বাস্তব কিংবা জীবনের ইসলামের ব্যবহার ইসলামকে অলাভের মাধ্যমে ভিন্ন এটি রাজনৈতিক দল দুর্নীতি মনে করে আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমন্বয় রেখে ইসলাম নিয়ে গবেষণা নিঃসন্দেহে কোনো বাধা নয়। তবে ধর্মীয় বিরোধ কিংবা ভিন্ন মত অথবা ভিন্ন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিরোধের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে সম্মানিত উপস্থিতিবৃন্দ, এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতভেদ বা ভিন্ন বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে ঐক্যের সৃষ্টির কারণ না এই বিষয়ে নিশ্চিত নেত্রী স্থানীয় বলে মনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্মানিত ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ, সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সুন্নাহর অনুযায়ী নিজেদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত, ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামা ইকরাম, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সহকর্মীবৃন্দ, ইমাম এবং খতিববৃন্দ, আসরের নামাজ এখনো যারা পড়েন নাই, আমার মনে হয় ছোট ছোট জামাত করে আসলে সামনে জামাত করে ফেলতে পারি। আমি 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি, খুব স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার। তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো এদেশের 3 লক্ষ মসজিদের কমপক্ষে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয়, আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয়, আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয়, পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয়, দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি রাষ্ট্র অন করে, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি সে সুযোগ দেয়, তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয়, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছু তেমন বেশি প্রয়োজন হবে না। 3 লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে 3 লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে, সেটা এখন 3 লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে। 3 লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে
12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি 100 মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খুতবা শোনার জন্য আসেন, তাহলে 3 কোটি মানুষ হয়। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না। এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে, শুক্রবার অফিস নেই, স্কুল কলেজ নেই, মাদ্রাসা নেই, সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে, সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে, সবচেয়ে ভালো নাস্তাটা করে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে, সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে। পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার সিস্টেমে একসাথে একটা দেশের 3 কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব, খতিব সাহেব ছাড়া কারোর হাতে নেই। ইমাম সাহেবরা যদি চান, তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল দেশে ওলামায়ে কেরাম। প্রতিটা দুর্যোগে ওলামায়ে কেরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয়, স্বার্থহীনভাবে হয়। আমারও আহ্বান যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র ওন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া, এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন অবদান আছে, আমি মনে করি মসজিদের মেম্বারগুলো, মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয়। এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে? এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামায়ে কেরামের। এখনো কোন মসজিদের মিম্বর থেকে, কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে, দুর্নীতি করতে, ডাকাতি করতে, মাদকাসক্ত হতে, কোনো খারাপ কাজে প্রতি আহ্বান করা হয় না। এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে, আমরা সবাই সেটি প্রত্যাশাও করি। আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায়, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, দারিদ্র্য বিমোচন, স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত। শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না, আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আমার বিশ্বাস ওলামায়ে কেরাম সেটা করতে চান, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। এদেশের আলেমদের কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আসলে হয়নি। তো আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে, কি হয়েছে এদেশে? একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থা পর্যন্ত আমরা নিতে পারিনি। আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন, আমরা প্রত্যেকেই ব্যাপারগুলোতে সচেতন থাকবো। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি, সামর্থ্য, মানসিকতা সবকিছু দান করেন। ওলামায়ে কেরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে, তাদের সাথে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমি প্রায় বলি, এই দেশকে যদি নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামায়ে কেরাম হবেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে। ওলামায়ে কেরাম তাদের জায়গা এই দেশ, এই মাটি, ইনশাআল্লাহ। আমি আশা করছি মসজিদে ওলামায়ে কেরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন। আলেমদের দায়িত্বশীলতার জায়গা আছে, আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতা আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আমাদের ভূমিকা পালন করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে, আপন করতে হবে, সেই সুযোগ দিতে হবে, সেই স্বীকৃতি দিতে হবে। আমি আশা করছি আগামী বাংলাদেশ সেই জিনিসটি হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم.
وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সারা দেশ থেকে আগত আইএমএ মাসাজিদ ও খোতাবায়ে ইজরাম, আপনারা দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। ইমাম খতিবদের পক্ষ থেকে যে 7 দফা দাবি দেওয়া হয়েছে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা শুনেছেন। অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তির জিন্দেগির শেষ পর্যায়ে আরফার ময়দানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দিনকে তোমাদের জন্য, তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কমপ্লিট দিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যারা তোমরা আমার এই দ্বীনের একটা আয়াত জেনেছ, শুনেছ, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা। আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব তোমাদের। আমি অতি সংক্ষেপে, জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, কারণ আমার এলেম কম। আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব, প্রচারের দায়িত্ব রাসূল দিয়েছেন সাহাবায়ে কেরামকে। তার কারণ হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে তেলাওয়াত করেছেন, শুনছেন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের উপর আমল করেছেন, দেখছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের আমলের কথা বলেছেন, এটা শুনছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, দেখছেন সাহাবী। গোসল করেছেন, দেখছেন সাহাবী। নামাজ পড়েছেন, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, দেখছেন সাহাবী। রাসূল রোজা রাখছেন, দেখছেন সাহাবী। হুজুর হজ করেছেন, দেখছেন সাহাবী। প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখেছেন, দেখে তারপরে আমলে পরিণত করেছেন। সেই আমলগুলো সেই দিন থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম এটা প্রচার করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এই দিনকে প্রচার প্রসার করেছেন মুখস্থ। এবার দিনের মাসলা মাসাইলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম সেই আমলটাকে দেখে কিভাবে আমলে পরিণত করেছেন, সেইটা লিপিবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার, এটাকে প্রচার করা দরকার, এটাকে পৌঁছানো দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী জেনারেশনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আইম্মায়ে মুজতাহিদিনকে জন্ম দিয়ে এই দ্বীনকে করেছেন পরিপূর্ণভাবে লিখিত। কথা সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যখন এই দ্বীন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপুরুদ করেছেন, উম্মতের কাছে দিয়েছেন। এবার দ্বীন লিখিত হয়ে গেছে, দ্বীন
দিন প্রচার হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, কমপ্লিট হয়েছে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যে কমপ্লিট দিন, এই কমপ্লিট দিনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ 5 ওয়াক্তই থাকবে। নামাজ যেই নামাজ 4 রাকাত ফরজ 4 রাকাত ফরজই থাকবে। উযুর ফরজ 4 রাকাত 4টা, উযুর ফরজ 4টাই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টাই থাকবে। গোসলের ফরজ 3টাই থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে, বাড়বেও না, কমবেও না। এখন এই লিখিত দিন, প্রচারিত দিন, কমপ্লিট দিন, কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে, যাতে কেউ কমাইতে না পারে, এই জন্য পাহারাদারির প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকে যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কিশিয়ার সূরা ফাতিহা ঠিক মতন জানে না। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আন্দোলনের মধ্যে, দফার মধ্যে এটাও শামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাহলে হাত উঠে একবার দেখায় দিবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সমাজের সবচাইতে শ্রদ্ধা এবং আস্থার, বিশ্বস্ততার প্রতীক খতিব এবং ইমাম সাহেবগণ। আজকের এই প্রোগ্রামে দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। ইমাম সাহেব এবং খতিব সাহেবগণ সম্মিলিতভাবে আজকে প্রোগ্রামের মাধ্যমে যে দাবিগুলো উত্থাপন করেছেন, আমি বিশ্বাসের জায়গা থেকে বলতে চাই, আগামীতে যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন, তারা যেন ইমাম এবং খতিব সাহেবদের এই দাবিগুলো বড় মহব্বত এবং ভালোবাসার জায়গা থেকে দেখেন। এই সমাজে সাধারণ মানুষের কাছে ইমাম এবং খতিব সাহেবগণ শ্রদ্ধার হলেও মসজিদ কমিটি, এলাকার রাজনৈতিক ছত্র ছায়ায় বেড়ে ওঠা কতিপয় নেতৃত্ব, তারা ইমাম এবং খতিব সাহেবকে নানাভাবে সংকীর্ণ জায়গায় দেখতে পছন্দ করে। আমি মনে করি আগামীর বাংলাদেশটা এমন হবে, ইমাম এবং খতিব সাহেবগণ মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহর কথাগুলো সুস্পষ্টভাবে জাতির সামনে যেন উপস্থাপন করতে পারেন। কোনো রাজনৈতিক, কোনো সামাজিক বাধা যেন তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে। আগামীর বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই। সেই সঙ্গে এই দেশের ইমাম এবং খতিবদের সম্মিলিত এত বড় আয়োজন আমার মনে হয় প্রথমবারের মতো জাতি প্রত্যক্ষ করছে, জাতি দেখছে। ইমাম এবং খতিব সাহেবদের ভেতরে এই সম্মিলিত আয়োজনকে কেন্দ্র করে আমি মনে করি সামনের পথগুলো তারা ঐক্যবদ্ধভাবে যদি পরিচালিত করতে পারেন, ইনশাআল্লাহ এদেশে ইমাম এবং খতিব সাহেবদের যথাযথ মূল্যায়ন হবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের দাবিগুলো আদায় সহজ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। উপস্থিতি পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ মিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমির খিলাফত আন্দোলন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের মেহেরবানি যে আলিম ওলামাদের বিশাল এক সমাবেশে উপস্থিত হয়ে কিছু আলোচনা করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে সমাজের প্রকৃত নেতৃত্ব ওলামায়ে কেরামের হাতে আসা উচিত, কারণ এদেশে ৯৫% মুসলমান বসবাস করে। আলেম ওলামাদের নেতৃত্ব যদি থাকে সঠিকভাবে সমাজে, এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আলেম ওলামা মসজিদ মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করে। মসজিদের নেতৃত্ব আমার মনে হয় আইম্মা হাজরাত যারা আছেন, ইমাম হাজরাত যারা আছেন, ওনারা মসজিদের শুধু ইমামতির দায়িত্ব পালন করবেন না, ওনারা মসজিদের নেতৃত্ব নিজেদের হাতে নেবেন। যদি নিজেদের হাতে মসজিদের নেতৃত্ব নিতে পারেন, তাহলে মুসল্লিদের নেতৃত্ব আপনার হাতে আসবে, ওই মসজিদ এলাকার নেতৃত্ব আসবে। বাংলাদেশের সমস্ত মাসাজিদের নেতৃত্ব যদি একসাথে হয়, তাহলে জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। এই নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমাদের আজকে অনেকগুলো দাবি নিয়ে এখানে আলেম ওলামা আইম্মা হাজরাতদের ইজতেমা এবং এই সম্মেলনে যতগুলো দাবি আছে, সবগুলো দাবির বাস্তবায়ন চাই। যারাই আগামীতে ক্ষমতায় আসবেন, তারা দেখে বিগত দিনের ক্ষমতা থেকে তারা শিক্ষা নেবেন যে বিগত দিন যারা আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, তারা এদেশে সঠিকভাবে বসবাস করতে পারে নাই, বর্তমান তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা মনে করি এই বিগত সরকারের থেকে শিক্ষা নিয়ে আগামী সরকার যারা গঠন করবেন, তারা উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই আজিম শান মাহফিলে আঞ্জুমের আপনারা যারা হাজিরানে মজলিস, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং এই মজলিসের যিনি সভাপতি বাইতুল মুকাররমের পেশ ইমাম জনাব মুহিবুল্লাহ বাকি দামাত বারাকাতুহু, এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের বাসায় বলি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, হাজিরানে মজলিস ওয়া নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন। আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে, ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপরে বক্তব্য শেষ করব। আপনারা এখানে যে 7টা দফা দাবি দিয়েছেন, তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দেই, আপনাদের দিলের তামান্না পুরা হবে না। সেই জন্য বলছি, আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, খুবই ভালো করেছেন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার, আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না, সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে।
আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। আমরা, আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ, সবার সাথে আলোচনা করে। তারপরের দাবি আমার নেতা কথা বলবেন, সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই। আপনারা বলেছেন দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক, কাজী পদে নিয়োগ, এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে, সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা অবশ্যই সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ। এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয়, সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন। বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে, এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াকফ প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে, সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতিমধ্যেই আছে, সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ সম্পত্তি, এটা ধর্মীয় আইন, এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাস্তবায়ন করা যায়, সেখানে ধর্মীয় নেতাদের, ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ বলেছেন, গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং কোনো আলেমকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে? উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম, খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর, আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে আইন কানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। তারপরে একটি দুইটি কথা, যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম। নৈতিকতা, ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা সেই ঘোষণা আরেকটি মজলিসে আপনাদের সামনে দিয়েছিলাম। তারপরে যে বিষয়গুলো সামনে আছে, আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। কোনো রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম,
আমরা এটাকে দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। দেশের নাগরিকগণ, বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন, আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি, সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া। শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যাই, রাষ্ট্রের কাছে চাই, অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না, সেটা হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন, যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিনাশ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে। আওয়াজ নাই? আমরা রাষ্ট্রকে দিতে চাই না? আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না? রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না? সবাই চাই। এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাত না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো, এটা আপনারা দিতে চান না? ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইজান, আমরা আপনাদের থেকে একটা অনুরোধ করছি যে আমরা আসর নামাজ একেবারে শেষ করে একসাথে আমরা আসর নামাজ জমাতে করব। এখন একেবারে সম্পূর্ণভাবে আমাদের সামনে একটু সালাম বিনিময় করবেন আসর নামাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাহেদ আহমদুল্লাহ। আগত সমাজের আলোর দিশারি হিসেবে পরিচিত সম্মানিত ইমাম মুয়াজ্জিমগণ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের আমাদের জাতীয় ইমাম এবং মুয়াজ্জিনদের এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময়ে সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথি জনাব তারেক রহমান, বক্তব্য রেখেছেন জামাতের আমির, বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব, এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল, বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা, গণ অভ্যুত্থানের অন্যতম নেতা জনাব রাহিদ ইসলাম। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মিলন, এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে, ইমাম শব্দের অর্থ নেতা, এবং সেই ইমামগণ, সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই বড় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ
একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশি দাবিদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে, সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি। এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় ইমাম এবং মুয়াজ্জিনদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমি আপনাদের যে 7 দফা দাবি, সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই। এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন। যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন, একই সাথে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন। এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি, আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে, আমি কাতার সফর করেছিলাম 2022 সালে। আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল। পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কীরকম সুযোগ সুবিধা পান? বেশ কয়েকজন আলেম তাদের ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসেন। আমাকে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় 4 কোটি টাকার মতো পড়ে যাবে। সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে। তারা একটা বাড়িতে থাকে। আমি 1-2 আলেমের বাসায় দাওয়াত খেয়েছি। ওই একটা বাড়ি, সেটাও মোটামুটি সুন্দর, বেতন পায় 4 থেকে 5 লক্ষ টাকা। মিডল ইস্টে আমাদের দেশের হাফেজরা, আলেমরা। আর আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় 12,000 টাকা। নাকি কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12 টাকায় কিংবা এই 8-10 টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেব, আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথি জনাব তারেক রহমান তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য। তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই, তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী, একজন পদ আছে, সেখানে নিচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজের, বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়, তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচারকে আমরা চাই না। সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে। আপনারা একবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই। শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায়। এই সড়কের এই জুম্মার খুতবা থেকে এই জুম্মার দিন যদি আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে তো এই সমাজে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার চলতে পারে না। আমি আমার ইমাম মুয়াজ্জিনদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, ফাদলু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ। সেই কিতাবে আমাদের সালাফে সালেহিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়া ওয়াহাদু কালিমাতাহুম ওয়া কানাত উম্মাতান ওয়াহিদা। আমাদের সালাফে সালেহিন তারা উম্মা কনসেপ্টকে ধারণ করতেন, উম্মা চেতনাকে লালন করতেন। বাংলাদেশে গত 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করতে দেখেছি। এই 54 বছর পর 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের সামনে সময় এসেছে, আর আমরা ধর্মনিরপেক্ষতাকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না, আর সমাজতন্ত্রকে আমরা দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না।
এবার আমরা বাংলাদেশ চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর মানব রচিত তন্ত্রমন্ত্র বাংলাদেশে তো আমরা দেখতে চাই না। এজন্য আমার মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের কণ্ঠকে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। মসজিদের মিম্বরে ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বলবেন। মসজিদের মিম্বরে যেই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে, সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার বাস্তবতা আপনারা মসজিদের মিম্বরে তুলে ধরবেন। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের বাতাস বইছে। আমার মসজিদের খতিবদেরকে বলবো, আপনারা প্রত্যেক মহল্লার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিবেন, সারা দুনিয়া ইসলামের বিজয়ের বাতাস শুরু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء إلى آخر الرواية। সম্মিলিত জাতীয় ইমাম খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইমাম আইম্মা খতিব সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, তথ্য প্রযুক্তির কল্যাণে আজকের এই সম্মেলনে আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ঘাত ও প্রতিঘাত, চড়াই উতরাই বিভিন্ন প্রকার বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজের দলকে সুসংগঠিত করতে রাখতে সক্ষম হয়েছেন। জনাব তারেক রহমান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযম, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইরা আমার, ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার ইরশাদ করেছেন, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আমরা সবাই হাদিসের মর্মার্থ জানি। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম টাকা পয়সা ধন সম্পদের মিরাস রেখে যাননি। তাহলে ওয়ারিস কি হিসেবে, সেটাও ক্লিয়ার করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। যে উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস মিরাস ইলমের দিক থেকে। তো ওয়ারাসাতুল আম্বিয়া কারা? বিদগ্ধ আলিমগণ লিখেছেন, বলেছেন যে ওয়ারাসাতুল আম্বিয়ার বহরে যুক্ত হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হওয়ার জন্য মৌলিকভাবে 3টি বৈশিষ্ট্য অপরিহার্য। একটি বৈশিষ্ট্য হলো আত্তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, আহরণ করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইশাআতে দ্বীন, দ্বীন হকের প্রচার ও প্রসারে নিয়োজিত হওয়া। 3 নম্বর মৌলিক বৈশিষ্ট্য হলো সকল রকম বিকৃতি থেকে, সকল রকম অপব্যাখ্যা থেকে, সকল রকম ভ্রান্তি থেকে দ্বীন হক ইসলামকে সুরক্ষা দেয়া। এই 3টি মৌলিক বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো আলিমের কাছে পাওয়া না যায়, তাহলে তিনি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হবেন না। সুতরাং এই হাদিস শরীফের আলোকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আমি আইম্মায়ে কেরাম, খোতাবায়ে আযমের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আবহমান কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বার আর মেহরাবে বসে
হক হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা আইম্মায়ে কেরাম, খোতাবায়ে জাম যারা আছি, আমরা এই জায়গাতে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে পথ চলব। সকল রকম বিকৃতি থেকে আমরা দ্বীন হককে হেফাজত করব। অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর, আকৃতিটা সুন্দর, কিন্তু আমরা দেখব গোড়া কোথায়, এই গোড়ার ইতিহাস কি, সেই অতীত ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের বাস্তবতা, আগামী দিনে কোন পথে হাঁটলে আমাদের কি পরিণতি হতে পারে, সেই পরিণতি এই তিনটা মৌলিক উপাদান মাথায় রেখে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুচিন্তিতভাবে পথ চলতে হবে, পথ পাড়ি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জাতীয় এই ইমাম ওলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, তাদের সমস্ত দাবি দাওয়া যা আজকে এখানে উত্থাপিত হয়েছে, সাধ্যবাদ, এটা অন্যায় কোনো দাবি নয়, অন্যায্য কোনো দাবি নয়। আমরা তাদের দায়িত্ব পালনের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিনয়ের সঙ্গে প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি নয়। আমরা এই বিষয়ে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য নিয়ে আসছেন চেয়ারম্যান, নির্যাতিত নিপীড়িত নেতা, জাতীয়ভাবে যিনি আলেম ওলামাদের পাশে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে থাকেন, আজকের এই প্রধান অতিথি জনাব তারেক রহমান, এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামারা, আসলে আমাকে আগেই সভাপতি সাহেব বলছেন সময় খুব কম, কলিল বা তবিল, খুব লম্বা কথা কিন্তু সময় নাই। এই জন্য আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের দাবি, ওই যে একটু আগে বলে গেছেন যে দাবি করব কেন, দাবি করার কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে, আমি ওয়াদা করে বলতে পারি, আই উইল প্রমিস, যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না, তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ওয়াদা আমরা করতে পারি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই, করবেই, করবেই। আমার এই নেই বলা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. সম্মিলিত ইমাম খতিব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইমাম সম্মেলনের একান্ত শ্রদ্ধেয় সভাপতি, অত্র সেশনের সংগ্রামী প্রধান অতিথি, বিভিন্ন স্তরের মেহমানবৃন্দ, একান্ত শ্রদ্ধেয় আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইমাম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনছি। ইমাম খতিবদের অধিকার দাবি আদায়ের জন্য যে 7 দফা দাবি এখানে পেশ করা হয়েছে, তার উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। বিশেষ করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহর মসজিদের আবাদকারী, সংরক্ষক, খাদেম এবং নির্মাণকারী ওই ব্যক্তির হবে 5টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, এবং যিনি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সালাত কায়েম সহ সব কিছু করার পরে আল্লাহ ছাড়া আর কাউকে যে ভয় করবে না, তারা আল্লাহর মসজিদের নির্মাণকারী, ইবাদতকারী, সংরক্ষক, খাদেম, ইমাম, মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটি সবই হবে এই 5টি গুণের ভিত্তিতে। কিন্তু সুদখোর, মদখোর, গাঁজাখোর যারা সালাত আদায় করে না, অথবা সাপ্তাহিক মুসল্লি, অথবা পাক্ষিক মুসল্লি, অথবা ষান্মাসিক মুসল্লি, তারা যদি জোহরের সালাতের সময় বলে হুজুর আসরের সময় আপনার ইমামতি নেই, তাহলে ওই ইমামকে আসরে আর ইমামতির কোনো সুযোগ থাকে না আমাদের এই দেশে। তাই আজ এই 7 দফা দাবির মধ্যে আমরা বলতে চাই, সামনে যারাই ক্ষমতায় আসবেন আমাদের ইমামদের সার্ভিস রুল, পে স্কেল এবং মসজিদ পরিচালনার একটি নীতিমালা করে দিয়ে আমাদের ইমাম সাহেবগণ যাতে কোনোদিন আর অসহায় মতন রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। একজন ইমামের চাকরি যেতে হলে, একজন ইমামের দায়িত্ব থেকে যেতে হলে অবশ্যই মুহাক্কিক, মুদাক্কিক, এক্সপার্ট টিমের মাধ্যমে তাদের বিচার হবে। কোশ্চিন কালেও মসজিদ পরিচালনায় এই যে 5টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন এর বাহিরে যাতে না যায়, এ ব্যাপারে আমরা আমাদের আজকের মেহমানদের মাধ্যমে, দেশবাসীর আজকের সম্মেলনের মাধ্যমে আমরা অনুরোধ করছি। 2 নম্বর হলো, আজকে বিশেষ করে আমরা যারা ইমাম খতিব এখানে আছি আমাদেরকে একটি মেসেজ গ্রহণ করতে হবে। আমি জুমার খুতবায় যা বলবো, আমার মুসল্লিদের মাধ্যমে যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, এই ইমামের ইমামতিতে সমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যেখানে গিয়েছেন, প্রথম যখন মদিনায় হিজরত করেছেন, যুগে যুগে মুসলিম উম্মাহ যেখানে গিয়েছেন সেখানে কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন সব চিন্তা বাদ দিয়ে সবার আগে একটি মসজিদ বানিয়েছিলেন। ঠিক এই মসজিদ হবে মুসলিম উম্মাহর ইবাদত এবং সামাজিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই মসজিদে নববীর আদলে বাংলাদেশের প্রায় 5 লক্ষাধিক মসজিদকে হিদায়াতজারির মার্কাজ, ইবাদতের মার্কাজ, সমাজ সেবার মার্কাজ, দুর্নীতি দমনের মার্কাজ এবং সমাজ উন্নয়ন, আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য ইমাম, মুক্তাদি, মুসল্লি সবাই মিলে আপনার মসজিদ এরিয়া যত মুসল্লি আছে সকলকে সমাজ সংস্কার, সমাজ সচেতন, আদর্শিক মানবিক সমাজ মানে সকল মুসল্লিদেরকে সম্পৃক্ত করতে হবে। আপনার আমার মসজিদের কোনো মুসল্লি মাদকাসক্ত হবে না, আপনার আমার কোনো মুসল্লি অন্যায় করবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি করবে না। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইমাম খতিবদের নেতৃত্বে এ দেশকে আমরা সামনে নিয়ে যেতে চাই। সব শেষে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট শক্তি এ দেশ থেকে বিদায় নিয়েছে, এই পতিত ফ্যাসিস্ট শক্তি মানুষের উপরে, ইসলামের উপরে, উলামাদের উপরে, ইসলামপন্থীদের উপরে আর কোন শক্তি ভবিষ্যতে জুলুম করার সুযোগ না পায়। এর জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে সমাজ থেকে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই সমাজে থাকতে হবে। যে যেখানে আছি সেখান থেকে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। আল্লাহ তাআলা যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, মসজিদ ভিত্তিক আদর্শিক সমাজ বিনির্মাণে আমাদেরকে নিরলস পরিশ্রম করে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। ডাক্তার শফিকুর রহমান সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খতিব এবং ইমামগণ, উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ এবং আইমে মাসাজিদের ইমাম, খতিব এবং উলামায়ে কেরাম ও বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিবিদগণ, বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। সামনে নির্বাচন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমতা আনেন আমরা জানি না। আল্লাহর ইচ্ছা যার হবে তিনি ক্ষমতা আসবেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ পরিবর্তন হতে যাচ্ছে, আমরা সবাই জানতে পারছি, শুনতেছি। আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করবেন, যদি আমরা দেখি যে ইমাম খতিবদের এই সাধ্যপা দাবি বাস্তবায়ন শুরু করেছেন, তাহলেই মনে করবে এই দেশ পরিবর্তন হতে যাচ্ছে, বাস্তবমুখী দেশের শান্তিময় পরিবেশের জন্য এগিয়ে যাচ্ছে। আর যদি আমরা দেখি যে ইমাম খতিবদের প্রাণের দাবি বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া হচ্ছে, তাহলে মনে করব এই দেশ পরিবর্তন হবে না, নতুন করে বিপ্লব ঘটিয়ে পরিবর্তন ঘটাইতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরতুল আল্লাহ। জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না, এই আশা আমি আগামী ভবিষ্যৎ যারা ক্ষমতা যাবেন তাদের কাছে এই দাবি জানিয়ে যাচ্ছি। আর কারা ক্ষমতা যাবেন আমরা দোয়া করি, যাদের দ্বারা আল্লাহ পাক দেশের শান্তি করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে, জনগণের অধিকার রক্ষা হবে, আল্লাহ পাক তাদেরকেই ক্ষমতাসীন করুক, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাগিদারা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم. আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং ইমাম ও খতিবগণ, আপনার আমার দায়িত্ব, ইমামদের যে দায়িত্ব, এই উম্মতকে সুন্দরভাবে গড়ে তোলা, এই দেশকে মাদক থেকে মুক্ত করা, যৌতুক থেকে মুক্ত করা, নারী নির্যাতন থেকে মুক্ত করা, শিশু নির্যাতন থেকে মুক্ত রাখা, এমন একটি পরিচ্ছন্ন সমাজ এবং দেশ গড়ার লক্ষ্যে ইমাম খতিবরা আবহমান কাল থেকে তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করে আসছে। কথা ঠিক কিনা? আমরা এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হই। সামনে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে যাচ্ছেন
কোন দল আসবে আল্লাহ জানেন। যারাই আসো, পার্টিকুলার কোনো একটি দলের কাছে আমাদের এই দাবি নয়। আমাদের এই দাবি যারা অদূর ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন, তারা ইমামদেরকে একটি এনভায়রনমেন্ট দেবেন, এমন একটি পরিবেশ দেবেন যেই পরিবেশে তারা এই মহৎ কাজগুলো সাবলীলভাবে করে যেতে পারে। ইমামরা আপনার কাছে আমার কাছে এখন যে 7 দফা, এই 7 দফা সবটাই দেশকে সুন্দর করার জন্য ন্যূনতম একটা অধিকারের কথা এখানে আছে। এছাড়া তাদের ব্যক্তিগত খুব বেশি চাওয়া পাওয়ার কিছুই নাই। আমরা এখানে আপনাদের কাছ থেকে যেটা চাচ্ছি, ইমামদের পক্ষ থেকে যারা আপনারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, আপনাদের কাছে চাচ্ছি একটি সুন্দর পরিবেশ দেন, যেই পরিবেশে সাবলীলভাবে বিনা বাধায় ইমামরা খতিবরা কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন। আর সেই কাজ করার ক্ষেত্রে সহায়ক শক্তি হিসাবে ন্যূনতম অধিকারগুলো আপনার কাছে চাওয়া হয়েছে। আশা করি যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদেরকে এই দরখাস্ত করবো সবার পক্ষ থেকে, এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ স্মরণে রাখবেন এবং দোয়া করি যেন সামনে যারা ক্ষমতায় আসবেন তারা এই দাবিগুলো খুব স্বাভাবিক